आज आमादेर भजनेर विषय हच्छे न्याংটা সুবল। তাই এই কৃষ্ণ লীলা বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই। উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সাধু সন্ত ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, সকলের ওই শ্রীচরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই আমার শিক্ষা গুরু, দীক্ষা গুরু ও পিতামাতার শ্রীচরণে। আর গুরু গৌরাঙ্গ দেবীর শরণ নিয়ে মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আজকার লীলা কিঞ্চিত স্মরণ করব। বাবা, এই লীলা গান গাইতে গাইতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সকলেই আমায় নিজের সন্তান মনে করে, ছোট ভাই মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং সকলেই আপনারা এই কৃষ্ণ লীলা শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এতক্ষণ আমরা ছিলাম গৌরাঙ্গ লীলায়। আসুন আজ আমরা সকলে মিলে শ্রীমতী রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। আচ্ছা, কে কে বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো দেখি। যে রাধে রাধে রাধে। আসুন সবাই মিলে রাধারানীর নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। আরে বৃন্দাবন ব্রিজ কি मरम न जाने कोई, जाने कोई। अरे जारे जारे तारे पात पे श्री राधे राधे होय। ओ मैंने रटना ओ मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की, 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 मैंने रटना लगाई राधा नाम की। राधे मोरी नैनो मेरा धे, नैनो मेरा धे मोरी नैनो मेरा धे, नैनो मेरा धे मेरे नैनो मेरा धे, नैनो मेरा धे मोरी नैनो मेरा धे, नैनो मेरा धे मेरे नैनो मेरा धे, नैनो मेरा धे मोरी नैनो मेरा धे। সকলে মিলে দুই বাহু তুলে ও मैंने पैया यो ठाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की, 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 मैंने रटना लगाई राधा नाम की। अबर अंग अंग में राधे मोरी संग संग में राधे, अंग अंग में राधे मोरी संग संग में राधे, अंग में राधे मोरी संग संग में राधे, अंग अंग में राधे मेरे संग संग में राधे, चुनरी में राधे मोरी चुनरी में राधे, चुनरी में राधे मोरी चुनरी में राधे, आगे आगे राधे मोरे पीछे पीछे राधे, आगे आगे राधे मेरे पीछे पीछे राधे, आगे आगे राधे मोरे पीछे पीछे राधे। मैंने सुध बुध बिकायो राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। निताई मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने
রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে এই খোল বলে করতাল বলে বাবারা বলে মায়েরা বলে রাধে 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 রাধে। একটু সবাই মিলে দুটি বাহু তুলে বলুন তো শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল की, खोल करताल की, हरिनाम संकीर्तन की, दुर्गा मैया की, मनसा मैया की, सकल निताई गौर प्रेमानंद हरि हरि बोल। मैंने डटना लगाई राधा नाम की, उलूध्वनि सकले लगाई राधा नाम की, मैंने डटना लगाई राधा नाम की, এবার আমরা সকলেই বৃন্দাবনে এসেছি। তা আমরা যে সকলেই বৃন্দাবনে এলাম বাবা, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবীর আগমন, যেখানে হয় হরিনামের সংকীর্তন, সেই জায়গাটি বা সেই হরিবাসরটি হয় মধুর, সেই মধুরতম মধুর বৃন্দাবন। আজ তো তৃতীয় রজনী, আজ এখানে সকল সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। তাই সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকাল লীলা আমি কিঞ্চিত স্মরণ করব। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার প্রেমময় গোবিন্দ সকালবেলায় ঘুম থেকে উঠে আর মায়ের কোলে বসে ক্ষীর সর লবণী খেয়ে আর সখাদের সঙ্গে ধেনুর পাল নিয়ে আজ গোচারণে গোষ্ঠে গমন করেছে। গোষ্ঠ ভূমিতে গিয়ে আজ কানাই আমার সখাদের সঙ্গে বিনোদী খেলা খেলছে। কেমন ভাবি? কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। দেখো আজ কানাই আমার সখাদের সঙ্গে বিনোদ খেলা খেলছে, আর তা দেখে আপনাদের আনন্দ হচ্ছে না? একবার জোর করে উলুধ্বনি দিন তো মা, সবাই একটু সহযোগিতা করবেন মা। রাধে। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা রে, কানাই খেলিছে বিনোদ খেলা রে, কানাই খেলিছে বিনোদ খেলা রে, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। আজি খেলা খেলে ভাই, খেলা খেলে ভাই, খেলা খেলে ভাই, আজি বিনোদী বিনোদ খেলা খেলে ভাই, বিনোদী বিনোদী খেলা খেলে ভাই, আজি সখাগণী সঙ্গী লই বিনোদী বিনোদী খেলা খেলে ভাই, সখাগণে সঙ্গে লই বিনোদী বিনোদী খেলা খেলে ভাই। এইভাবে বিনোদ খেলা খেলতে খেলতে আজ বিনোদে খেলা সমাপন করে আর সুবল সখার হাতে ধরে আজ বিপির কাননের পথে চলেছে। কেমন ভাবে? আজ সুবলে কো রিয়া সঙ্গে, সুবলে কো রিয়া সঙ্গে, বিপিন বিহার রঙ্গে, সুবলে কো রিয়া সঙ্গে, বিপিন বিহার রঙ্গে, রসময় বিদগাদ সার, আমরি রে রসময় বিদগাদ সার। যাই রে কানাই চলে যাই গো, যাই যাই কানাই চলে যাই গো, আজি সুবল সখার হাতে ধরে আজি সুবল সখার হাতে ধরে যাই যাই বনের আনন্দেতে, যাই যাই মনের আনন্দেতে
আজকে হয়েছে কি গো, এদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দ গলায় পরাবো বলে আজ বিনা সূত্রের একটা চম্পক ফুলের মালা গাচ্ছে। এমন সময় বৃন্দাদতী এসে সেখানে বলছে, বলি ওগো রাধি, বাহ বাহ বাবা, তুই কি সুন্দর মালাটা গেঁথেছিস, দে 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 মালাখানি আমায় দে, আমি গিয়ে তোর প্রাণ বন্ধুকে দিয়ে আসি, আমি গিয়ে তোর প্রাণ বন্ধুকে দিয়ে আসি। এই বলে বৃন্দাদতী মালাখানি হাতে নিয়ে করেছে কি, আজ বৃন্দা দেবী হেন কালী আসিয়া সেখানে মিলে চম্পকেরও মালা করে করি, উলুধ্বনি মরি চম্পকের মালা করে করি, মরি চম্পকের মালা করে করি। আজি দাঁড়ালো মালাখানি হাতে লয়ে দাঁড়ালো ওই মালাখানি হাতে লয়ে দাঁড়ালো। আজ মালাখানি হাতে নিয়ে বৃন্দাদতী রাধাকুণ্ডের তীরে এসে আর মনে মনে চিন্তা করছে যে মালাখানি এই মালাখানি এই মালাখানি আমার গোবিন্দের গলায় দেওয়া ঠিক হবে না। বৃন্দাদতী মনে মনে চিন্তা করছে যে মালাখানি আমি যদি গোবিন্দকে পরিয়ে দিই সেটা ভালো হবে না। আবার ভালো করে চেয়ে দেখছে, ওমা সুবল তো কানাইয়ের পাশেই বসে আছে, সে যদি মালাখানি গোবিন্দ গলায় পরিয়ে দেয় তাহলে হবে কি না, রাধারানীর ভাবটি তাড়াতাড়ি জেগে উঠবে, রাধারানীর ভাবটি তাড়াতাড়ি জেগে উঠবে। তাই বৃন্দাদতী করেছে কি, আজ সুবলে বিষামারে পিল এই কৃষ্ণের গলি দিল, সুবলের সমর পিল সেই কৃষ্ণের গলে দিল, সুবলের সমর পিল সেই কৃষ্ণের গলে দিল, উদ্দীপন রাধার মাধুরী উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, ভাব জেগে গেল গো, ভাব জেগে গেল গো, যেই না মালা গলে দিল, জেগে গেল গো, যেই না মালা গলে দিল, জেগে গেল গো। আজ যেই না মালাখানি গলায় পরিয়ে দিয়েছে অমনি হলো কি, অমনি প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই, নয়নি ভাই অবশ্য হইল সবে অঙ্গ অঙ্গ, ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে, চিয়া যেন দাস গোবিন্দ গোবিন্দ। আজ রাধাকুণ্ডের তীরে গোবিন্দের অবস্থাটি কেমন হয়েছে গো। আজি রসিক নাগর বিরহি কাতর পড়িল ধরণী তলি, আজ কানায়া আজ রাধা ভাবে বিভোর হয়ে
কানাইয়ামা পড়িল ধরণী তলে আজি রসিক নগর বিরহে কাতর পড়িল ধরণী তলে আবার মরম জানিয়া ব্যথিত হইয়া মরম জানিয়া ব্যথিত হইয়া সুবনের কোলে পড়িল সুবনের কোলে আবার মরম জানিয়া ব্যথিত হইয়া ধরিল সুবল কোলে ওরে ধরিল সুবল করে নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে ব্যথিত হইয়া সুবল করিল কোলে সুবল করিল কোলে ওরে বলে ভাই কানা কি বা হলো বলে ভাই কানাই কি বা হলো ওরে বলে ভাই কানা কি বা হলো বল ভাই কানাই কি বা হলো এই এখনই ভালো ছিলি বলে ভাই কানাই কি বা হলো এই এখনই তুই ভালো ছিলি বলে ভাই কানাই কি বা হলো আজ সুবল সুবল চিৎকার করে বলছে কানাই কানাই এই কানাই তোর তোর কি হয়েছে কানাই বল না কানাই কানাই রে ওরে কানাই কানাই রে বল না কানাই ওরে কানা ওঠ ভাই কানা কানাই রে কানাই রে এই কানাই বল না তোর কি হয়েছে কেন কেন তুই এইভাবে অচৈতন্য হয়ে পড়লি আজ সুবল ওঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে কানাই রে কানাই রে ওরে ভাই কানা ও ভাই কানাই কানাই রে আমি যে তোর মরম সখা রে আমি যে তোর মরম সখা বল না কানাই নিজের মনের কথা তুই আমায় খুলে বল কানাই হরিবোল হরিবোল এই কানাই তুই না আমার মরম সখা আরে তুই তো নিজের মনের কথা আমায় খুলে বলিস কানাই রে তুই আমার মন সখা ওঠ ভাই কানা ওরে তুই এখনি ভালো ছিলি কানাই ওরে কানা বল না কানাই নিজের মনের কথা তোর তুই কি আমায় বা হলো আরে তুই তো নিজের মনের কথা আমায় খুলে বলিস তাহলে আজ তুই এইভাবে অচৈতন্য হয়ে কেন পড়ে আছিস বলি হে ভক্ত মণ্ডলী
এবং আমার ভক্তিমতী মায়েরা, এই যে সুবল, এই সুবল পূর্ব জন্মে কি এমন সুকৃতি করেছিলেন? এমন সময় হয়েছে কি ও মা, এমন সময় হয়েছে কি রাবণের ভাইপো বিভীষণের পুত্র ছোট্ট তরুণী, তরুণী সেন এসে বলছে জেঠু, বলি ও জেঠু, জেঠু তুমি অমন করে কাঁদছো কেন গো? ও জেঠু বলো না জেঠু, তুমি তুমি অমন করে তুমি কাঁদছো কেন? বলো না জেঠু, বলো না তুমি অমন করে কেন কাঁদছো? রাবণ বলছে তরুণী, তরুণী না না, কই কই আমি তো কাঁদিনি। জেঠু তুমি মিথ্যা কথা বলছো না, আমি সব জানি তুমি মিথ্যা কথা বলছো। বলো না জেঠু, কেন তুমি ওভাবে একাকী বসে কান্না করছো? তখন রাবণ আর থাকতে পারলেন, তরুণীকে বক্ষে জড়িয়ে ধরে বলছে ওরে তরুণী, ওরে বাপ তরুণী, ওরে বাপ তরুণী, তরুণী তরুণী রে, আমি কেন কাঁদছি শুনবি বাবা। বীর শূন্য এই স্বর্ণ লঙ্কা, এমন কোন বীর নেই যে ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করে। তাই আমি কাঁদছি তরুণী, তাই আমি কাঁদছি। তরুণী বলছে জেঠু, ও জেঠু আমি তো এখনো বেঁচে আছি, আমি যাব, আমি ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করব। জেঠু জেঠু আমি সেনাপতি হব, আর সেনাপতি হয়ে ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ। রাবণ বলছে না না বাবা, তা কখনো হয় না, তুই হলি দুধের বালক, তা কি করে সম্ভব? তরুণী বলছে না জেঠু, আজ আমায় এই রাক্ষস কুলের মান রাখার জন্য আমায় যুদ্ধে যেতেই। এই বলে সেই ছোট্ট তরুণী, মাত্র 5 বছর বয়স, সেই ছোট্ট তরুণী আজ ছুটতে ছুটতে অন্তঃপুরে গিয়ে মা সরমাকে ডাকছে, মা মা গো, বলি ওগো মা, জানো মা জানো, আমি আজ সেনাপতি হব, আর সেনাপতি হয়ে ওই রামচন্দ্রের সাথে। চমকে উঠলেন মা সরমা, কি বললি তরুণী, কি বললি তরুণী, তুই তুই যাবি ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে? না না তরুণী না, আমি তোকে কোনো মতেই যুদ্ধে যেতে দেব না তরুণী, আমি তোকে কোনো মতেই যুদ্ধে যেতে দেব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, মা সরমা জানতো যে রামচন্দ্র কোনো সাধারণ মানব নন, তিনি হলেন স্বয়ং ভগবান। আমার তরুণী যদি ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যায়, তাহলে আমার তরুণী কোনদিন আর লঙ্কায় ফিরে আসবে না। হরি বল হরি বল, কোনদিন আর লঙ্কায় ফিরে আসবে না। তাই মা সরমা, আজ মা সরমা চোখের জলে ভাসছে, আর তরুণীকে বলছে ওরে তরুণী, আমি তোকে কোনো মতেই যুদ্ধে যেতে দেব না। সেই ছোট্ট তরুণী তখন কি বলছে জানে? সেই ছোট্ট তরুণী বলছে মা, বলি ওগো মা, আজ আমায় এই রাক্ষস কুলের মান রাখার জন্য আমায় যে যুদ্ধে
যেতেই হবে। দাও মা দাও, তুমি তাড়াতাড়ি আমায় রণসাজে সাজিয়ে দাও। মা সরমা মনে মনে চিন্তা করল যে আমার তরুণী যদি ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যায়, তাহলে আমার তরুণী এই রাক্ষসগুলো হতে মুক্তি পাবে। এই সব চিন্তা করে মা সরমা আজ তরুণীকে যুদ্ধের সাজে সাজাচ্ছে। কেমন ভাবে? আজ সর্বাঙ্গে রাম নাম লিখে দিল, রাম নামে লিখে দিল, মুকুটে রাম নাম, রাম নাম, রথের ধ্বজায় রাম নাম, ধনু কি রাম নামে লিখে আজ তরুণীকে যুদ্ধের সাজে সাজিয়ে আর দুহাত তুলে আশীর্বাদ করছে আর বলছে, তরুণী তরুণী তুই এই রাক্ষস কুলে আর কোনদিন ফিরে আসিস না। হরি বল হরি বল। তুই এই রাক্ষস কুলে আর কোনদিন ফিরে আসিস না। তোর যেন ওই রামচন্দ্রের বাণী মৃত্যু বরণ হয়। বলি ওগো আমার ভক্তিমতী মায়েরা, হরে কৃষ্ণ। এমন আশীর্বাদ কি কোনো মা নিজের সন্তানকে দিতে পারে? হ্যাঁ, এমন আশীর্বাদ কোনো মা কি নিজের সন্তানকে দিতে পারবে? পারবে না। কিন্তু মা সরমায়ের পক্ষে তাও সম্ভব হয়েছিল। মা সরমা দুহাত তুলে আশীর্বাদ করলেন, ওরে তরুণী তুই কোনদিন এই রাক্ষস কুলে আর ফিরে আসিস না। আজ সেই ছোট্ট তরুণী, হরি বল রাধে, হরে কৃষ্ণ। হরি বল রাধে রাধে। আজ সেই ছোট্ট তরুণী মায়ের নিকট বিদায় নিয়ে আর উপস্থিত হলো রণক্ষেত্রে। রামচন্দ্রের রথের ধ্বজ লক্ষ্য করে যেই না বাণ নিক্ষেপ করেছে, অমনি অমনি হয়েছে কি, ওই বাণের আঘাতে রামচন্দ্রের রথের ধ্বজ কেটে মাটিতে চমকে উঠলেন শ্রীরামচন্দ্র। কে কে এই বীর যে রথের ধ্বজ ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ এমনকি স্বয়ং রাবণও কাটতে পারে নাই? তাহলে কে কে এই বীর যে আমার রথের ধ্বজ কেটে মাটিতে ফেলে দিল? মিতা বিভীষণ, তুমি কি একে চেনো? তখন বিভীষণ রামচন্দ্রের কাছে এসে বলছে, প্রভু প্রভু গো, এই দিনে প্রভু ওর মৃত্যু বাণ, এই বাণ ছাড়া ওর মৃত্যু হবে না। তখন রামচন্দ্র বিভীষণের কাছে সেই মৃত্যু বাণ লই করেছে কি, আজি মৃত্যু বাণ লয়ে রাম আজি ধনুকে জুড়িল, আজ রামচন্দ্র আজ মৃত্যু বাণী লয়ে আজ ধনুকে জুড়িল, আজ প্রভু রামচন্দ্র
তোমার লয়ে আজ ধনুকে জুড়িল আবার তরুণীর মুন্ড কাটি ভূমিতে ফেলিল। আবার তরুণীর মুন্ড কেটে ভূমিতে ফেলিল। ওই কাটা মুন্ড রামে নামে বলে, কাটা মুন্ড রামে রামে বলে, ওই কাটা মুন্ড রামে নামে বলে, কাটা মুন্ড রামে রামে বলে, রামে নামে রামে 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 বলে, ওই কাটা মুন্ড রামে রামে বলে, রামে 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 বলে, কাটা মুন্ড রামে রামে বলে। আর তা দেখি বিভীষ্ম তরুণী তরুণী বলে, তরুণী বলে, ওরে তরুণী তরুণী, ওরে তরুণী, ওরে বাপ তরুণী, ওরে বাবা তরুণী, ওরে তরুণী, বলি ওরে তরুণী, তরুণী তুই এই রাক্ষস কুল হতে মুক্তি পেলি বাবা, হরি বল হরি বল। তুই এই রাক্ষস কুল হতে মুক্তি পেলি। আশ্চর্য হয়ে রামচন্দ্র বিভীষণের বদন পানে চেয়ে আছে আর বলছে, মিতা বিভীষণ, যে শত্রুর মৃত্যুবাণ তুমি নিজ হাতে আমায় তুলে দিলে, আর তার জন্য তুমি এমন করে কাঁদছো। বিভীষণ কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, এই বীর আমার শত্রু নয় প্রভু, এই বীর আমার শত্রু নয়, এ হচ্ছে আমার আপনজন, হরি হরি বল। আমার একমাত্র পুত্র তরুণী। কি বললি, কি বললি বিভীষণ? এই বীর তোমার পুত্র? ছি 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 মিতা, ছি ছি, এ তুমি করলে কি? কেন কেন তুমি আমায় আগে বললে না? তুমি যদি আমায় আগে বলতে, তাহলে আমি আমার ভক্তির সাথে এত বড় অন্যায় করতাম না। রামচন্দ্র তখন করলেন কি? রামচন্দ্র তখন সেই কাটামুন্ড তুলে, আজ কাটামুন্ড করে তুলে বলছে, বলে ধন্য তুমি তরুণী, বস নবমহাশয়, নবমহাশয়, আর কাটামুন্ড করে করে রামে দয়াময়, আবার কাটা মুন্ড করে করে রামে দয়াময়। আমি ভক্তির সাথে অন্যায় করলাম, ভক্তের সাথে অন্যায় করলাম, ও যে কাজ তো ভালো করিলাম না গো, ভক্তির সাথে অন্যায় করলাম, ভালো
রামচন্দ্র তরুণীর সে কাটামুন্ড করে তুলে বলছে, হে ভক্ত বীর তরুণী, আমি যে ভক্তের সাথে চরম অন্যায় করেছি, তাই আমি তোমায় কথা দিচ্ছি, আগত আগত দাপর যুগে কৃষ্ণ লীলায় তুমি হবে আমার মরম সখা। আমি তোমায় নিজের অন্তরের কথা, নিজের মনের কথা খুলে বলবো। তোমার নাম হবে সুবল। তাই বাবা, সেই তরুণী বিভীষণের পুত্র তরুণী দাপর যুগে সুভানুর পুত্র সুবল রূপে জন্মগ্রহণ করেছে। আর সেই সুবলকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মরম সখা করেছে। তাই সুবল কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই কানাই রে, ওরে ওরে ভাই কানাই রে, কানাই রে, ওরে ভাই কানাই, ওরে আমি যে তোর মরম সখা, তুই আমায় মনের কথা খুলে বল। তাই আজ সজল নয়ন নয়ন হেরিয়া বয়ান বয়ান পরানো কেমন করে, করে দাস দিন বন্ধু কহে তনু মন দহে, রাধার বিরহ জরে বিরহ জরে। আজ সুবলের কাঁদা বদন দেখে ভগবান আমার আর থাকতে পারলেন না। জয় রাধে, হরে কৃষ্ণ। সুবলের কাঁদা বদন দেখে ভগবান আর থাকতে পারলেন না। তাই চেতন ফিরে পেয়ে সুবলকে বলছে, ওরে ভাই সুবল রে, সুবল রে, ওরে সুবল, শুনবি ভাই, শুনবি আমার মনের কথা? তাহলে শুন। ওরে শুন রে সুবল, তাই নিবেদন করি রে, শুনো রে সুবল ভাই, নিবেদন করি ভাই। শুন। তাহলে ত্রিতাব জ্বালা কি কি? না, ত্রিতাব জ্বালা হচ্ছে তিনটি, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক জ্বালা হচ্ছে যেমন আমাদের কোনো অসুখ বিসুখ, রোগ ব্যাধি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অভাব, অনটন, এগুলো হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক জ্বালা হচ্ছে এই যে আজ দুর্যোগ হঠাৎ করে হয়ে গেল, আমরা কেউ ভাবতে পারিনি যে আজকে এমন ভাবে দুর্ঘটনা ঘটবে, এমন দুর্যোগ সৃষ্টি হবে। আর আধ্যাত্মিক জ্বালা হচ্ছে আমাদের মনের জ্বালা, অন্তরের জ্বালা। তাই এই সব জ্বালা থেকে উদ্ধার পেতে হলে কি করতে হবে? না, আমাদের ভগবানের নাম গুণানুগান গাইতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের নাম ভজনা করতে হবে। তাই সকলে মিলে একবার দুটি বাহু তুলে বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি মায়েরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে দুটি বাহু তুলে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন দুর্যোগটা কেটে যায়। সকলে দুটি বাহু তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে হরে রাম 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 হরে হরে। এবার আপনারা সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে। তুমি চুপ করো, আমার মায়েরা বলবে, বাবারা বলবে, দাদা ভাইরা, সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরে কৃষ্ণ 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 হরে। কি সুবল কি বলছে? এই সুবল, তুই না যেই আমার মালা, তুই মালাখানি আমায় গলে পরিয়ে দিলি, আর কি হলো জানিস? ওরে গাথিয়া চপ পাখির মালা, ওরে মোর গলে দিলি ভাই, মোর গলে দিলি। পকির মালা সুবল রে, ও ভাই মোরি গলে দিলি রে, মোরি গলে দিলি। চম্পক বরণী রাধা মনে জাগাইলি ভাই, মনে জাগাইলি। ওরে চম্পক বরণ রাধা মনে জাগাইলি রে, মনে জাগাইলি। বলে মালা কেন গলে দিলি, মালা কেন বলে দিলি, বলি দিয়ে রাধা মনে জাগালি, মালা কেন গলে দিলি। মালা দিয়ে রাধা মনে জাগালি, মালা কেন বলে দিলি। এই সুবল, তুই মালাখানি পরিয়ে আমারে রাধা বদন মনে জাগালি। সুবল, এই সুবল, যদি তুই রাধারে এনে না মিলাতে পারিস, তাহলে কি হবে জানিস? তোর এই কানাইয়া আর প্রাণে বাঁচবে না, তোর কানাইয়া আর প্রাণে বাঁচবে না। তখন সুবল বলছে, ওরে ভাই কানাই, তুই একদম চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। আরে আমি থাকতে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি গিয়ে তোর প্রেমময়ীকে নিয়ে আসবো। আজ শুনিয়া সুবল তবে মনে করি আস, যা বটে চলিল কহু দীনবন্ধু দীনবন্ধু আজ সুবল সখা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে আর করেছে কি গো, আজ যাবটে চলে যাচ্ছে শ্রীমতী রাধারানীকে আনতে। কেমন ভাবি? আজ সুচতুর সুবল পবন গতি ধাবল, আবলো আবলো যাব তোমার। উলুধ্বনি মায়েরা, আজ সুবল আবল যাব তোমার, আজ সুবল আবল যাব তোমার। সুচতুর সুবল পবন গতি ধাবল চলে যা আজ সুবল
প্রতিভা বলো বলো যাব তোমার ইয়া মনি আওয়াল যাব তোমার আজি সুবল আমার আওয়াল যাব তোমার আজি দাঁড়ালো 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 আজি মন পাবনে ভর দিয়ে দাঁড়ালো দাঁড়ালো মন পাবনের ভর দিয়ে দাঁড়ালো দাঁড়ালো আজ সুবল মন পাবনে ভর দিয়ে আর যাবটে এসে কি দেখছে ও মা যাবটে এসে কি দেখছে গো আহা কি কষ্ট করে আপনারা বসে আছেন গো আমার খুব সত্যি খুব কষ্ট হচ্ছে দেখে রাধে হরি বল বেশ 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 দেখতে পাচ্ছি না না দেখলে তো হবে না ভাবটা জাগবে কি করে যে রাধে তা হয়েছে কি যাবটে এসে কি দেখছে দেখে জটিলা বুড়ি হাতে লয়ে লড়ি গুড়ি গুড়ি চলি যায় গুড়ি গুড়ি চলি যায় জটিলা বুড়ি হাতে লয়ে লড়ি গুড়ি গুড়ি চলে যায় গুড়ি গুড়ি চলে যায় আবার বয়সেরও ভরে চলিতে না পারে সুবলেরও পানে যায় সুবলেরও পানে যায় বুড়ি বয়সের ভরে চলিতে না পারে সুবলের পানে যায় সুবলের পানে যায় বলে কে রে তুই কে রে তুই কে রে তুই ওরে কে রে তুই কে রে তুই সুবলা নাকি হ্যাঁ? কে রে তুই সুবলা নাকি ওরে কে রে তুই সুবলা নাকি ওরে কে রে তুই সুবলা নাকি বলে এই সুবলা এই সুবলা এখানে কি জন্য এসেছিস রে হ্যাঁ আজ জটিলা বুড়িকে দেখে সুবল ভয়ে থরথর থরথর করে কাঁপে হরি বল তা হয়েছে কি সুবল সুবল জটিলা বুড়িকে দেখে এদিকে এত গল্প করলে হবে ও দিদামণি এই দেখো বলছি 2 ঘন্টা গান শুনবো গল্প করছে হরি বল রাধে হ্যাঁ একটু কাছাকাছি না আসলে হয় আজ জটিলা বুড়িকে দেখে সুবল থরথর করে কাঁপছে যেমন দিদামণিকে দেখে বুধনদা থরথর করে কাঁপে তেমনি তাই আজ থরথর করে কাঁপছে আর মনে মনে চিন্তা করছে হাই সর্বনাশ যেখানে বাঘের ভয় সেখানে সেখানে কি হয় গো বৃষ্টি হয় সন্ধ্যা হয় আমি মনে মনে চিন্তা করলাম হে ঠাকুর হে গোবিন্দ হে দয়াল আমার যেন ওই জটিলা বুড়ির সাথে দেখা না হয় কিন্তু হলো কি বসে যা বসে হরি বল বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এত চিন্তা করলাম যে যেন জটিলা বুড়ির সাথে দেখা না হয় তা না হয়ে হলো কি না একেবারে বুড়ির সামনে এসে পড়লাম হ্যাঁ একবারে বুড়ির সামনে এসে পড়লাম আজ জটিলা বুড়ি সুবলকে দেখে বলছে এই সুবলা এখানে কি জন্য এসেছিস রে বলি হো গো মাগো আমি এখানে কি জন্য এসেছি জানো মা ও ভাই আমি বাছুরি খুঁজি খুঁজি ও মা হামো হে থা আইলো মাগো এই প্রখর রবির তাপে আমি
আমি বাছুরি হারা হয়েছি মাগো ও গো মা আমি বাছুরি খুঁজি খুঁজি হামো হেথাইলো মা ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ মাগো ভূমিয়া ভূমিয়া কত দেশি মা ভূমিয়া ভূমিয়া কত দে আমি নবীন বাছুরি হারা হয়েছি আমি নবীন বাছুরি হারা হয়েছি আমি তাইতে হেথাই খুঁজতে এসেছি নবীন বাছুরি হারা হয়েছি মাগো তাই আজ জটিলা বুড়ির আদেশ পেয়েছে আর আদেশ পেয়ে আজ নিরজন মন্দির রায়ক অন্তর অন্তর সুবল চলন তহুমা ও হুমা দীনবন্ধু বলে সুবল ঘেরি ঘেরি রাই সবুঝিল কাজ রাসমহিল পা হরি বল রাধে আজ সুবল জটিলা বুড়িকে ফাঁকি দিয়ে আর যেই না রাধারানীর রন্ধনশালায় গিয়ে দাঁড়িয়েছে যেই না রাধারানীর রন্ধনশালায় গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে গল্প না হরি বল আস্তে হরে কৃষ্ণ সুবল হরে কৃষ্ণ রাধে তাই আজ সুবল করেছে কি সুবল যেই না রাধারানীর রন্ধনশালায় এসে দাঁড়িয়েছে অমনি রাধারানী সুবলকে দেখে চমকে উঠলেন মনে মনে চিন্তা করছেন কি হে কি নিশ্চয় নিশ্চয় আমার প্রাণবন্ধুর কোনো বিপদ হয়েছে তাছাড়া এই অসময়ে সুবল এখানে আসবে কেন নিশ্চয় নিশ্চয় আমার প্রাণ বল্লভীর কোনো অমঙ্গল হয়েছে কোনো বিপদ হয়েছে তাই রাধারানী আমার চোখের জলে ভাসতে ভাসতে সুবলকে বলছে ওরে সুবলি রে ওরে ওরে এসো রে এসো বলো ওরে আমার পরাণেরই ভাই ওরে একই অপরূপ দেখা রে একই অপরূপ দেখা ওরে এসো রে সুবল আমার পরাণের ভাই সুবলি রে ওরে একই অপরূপ দেখা ভাই একই অপরূপ দেখা আবার কহ দেখিবনে আছো কেমনে কহ দেখিবনে আছো কেমনে ওই তোমার মরম সখা ওরে তোমার মরম সখা ওরে কহ দেখিবনে ওরে আছো কেমনে তোমার মরম সখা ভাই তোমার মরম সখা ওরে কেমন আছে কেমন আছে মরম সখা তোর কেমন আছে ওরে মরম সখা তোর কেমন আছে পাছে বনে তোদের কোনো বিপদ হলো ওরে মরম সখা তোর কেমন আছে পাছে বনে কোনো বিপদ হলো মরম সখা তো কেমনই আছে সুবল রে জানিস সুবল জানিস যখন তোরা সকাল বেলায় সিংহা বেনু বাজিয়ে
ওই বনে যাস, তখন তখন আমরা কত চিন্তা করি, আমি শুধু তোদের জন্যই ভেবে মরি, পাছে বনে তোদের কোনো বিপদ হয়। আজ রাধা রাধের কানা বাদন দেখে সুবল বলছে, ওগো রাধে, ও রাধে, তুই এমন করে কাঁদছিস কেন বলতো? তুই একদম কান্না করিস না। আরে আমি তোর জন্য এসেছি, আমি তোকে নিয়ে যাবার জন্য এসেছি। ওই রাধা কুণ্ডে তোর প্রাণ বন্ধু অচেতন হয়েছিল, সে কোন রকমে চেতন ফিরে পেয়েছে। সে তোর চাঁদ বাঁধনে না দর্শন করলে আর প্রাণে বাঁচবে না। তাই রাধে, চল চল, তুই আমার সাথে ওই রাধা কুণ্ডের তীরে চল। তখন রাধারানী বলছে, ওরে সুবল, তুই তো জানিস যে আমার শাশুড়ি ননদী বাঘিনী আর নাগিনীর মাঝে আমার বসবাস। আমি শাশুড়ি ননদীর বঞ্চনা করে কেমন করে তোর সাথে যাব? সুবল বলছে, ওগো রাধে, তার জন্য তোকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে এসেছি। আজ হাসি আসো সুবল কহে শুনো বিনোদিনী, হাসিয়া সুবল কহে শুনো বিনোদিনী, ও যে হাসিয়া সুবল কহে শুনো বিনোদিনী, বিনোদিনী বিনোদিনী আজ হাসিয়া সুবল কহে শুনো বিনোদিনী, আবার তোমার লইতে ধনী আসিয়াছি আমি, ওগো তোমার লইতে ধনী আসিয়াছি আমি, তোমার লইতে ধনী আসিয়াছি আমি, তোমার লইতে ধনী আসিয়াছি আমি, এসেছি 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 তোমার সঙ্গে করে নিয়ে যেতে, এসেছি এসেছি সঙ্গে করে নিয়ে যাব, এসেছি এসেছি, তাই ধরিয়াই আমার বেশ করহ পয়ান, পয়া আর দর্শন দিয়া স্বামীর রাখো পরা, রাখো পরা। আজ আজ হয়েছে কি গো? সুবল বলছে যে, ওগো রাধে, এক কাজ কর, তুই আমার বেশটি ধারণ কর, মানে তুই রাধারানী সেজে, হ্যাঁ, বলছে যে ওগো রাধে, তুই আমার এই রাখালিয়া বেশ ধারণ করে আর রাধা কুণ্ডে চলে যা, আর আমি তোর বেশটি ধারণ করে, মানে আমি রাধারানী সাজবো, শাড়ি পরবো, মাথায় ঘুমটা নেব, আর এই রন্ধনশালায় বসে থাকবো, দেখবি আমাদের কিন্তু কেউ চিনতে পারবে না। রাধারানী বলছে, সুবলের যদি কেউ চিনে ফেলে, আরে চিনবে কি করে? কেউ চিনতে পারবে না। তুই এক কাজ কর, তুই আমায় একটা শাড়ি এনে দে তো, আমি সুন্দর করে শাড়িটা পরে নিই। তাই আজ শ্রীমতী রাধারানী করেছে কি গো? ও মায়েরা, রাধারানী করেছে কি? আজ সুন্দর করে একটা নীল শাড়ি এনে আজ সুবলের হাতে দিয়েছি। আজ পরিবার পারি শাড়ি ওরে দিল আজড়িয়া গো, দিল আজড়িয়া। আজ পরিবার করে শাড়ি দিল আজড়িয়া গো, দিল আজড়িয়া। আবার কোটিতে বাঁধিল ধটি যতন করিয়া গো, যতন করিয়া। আজ কোটিতে বাঁধিল ধটি, কোটিতে বাঁধিল ধটি যতন করিয়া গো, যতন করিয়া। আর করলো কি গো? আজ করে রকম
কন দিল সুবলের হাতে গো, সুবলের হাতে। ও মায়েরা, আজ করেছে কি গো, একটু লক্ষ্য করুন কি করেছে। আজ নিজ করের কঙ্কন, কঙ্কনগুলি খুলে আর সুবলের করে পরিয়ে দিয়েছে। আজ রাধারানী নিজের বেশটি সুবলকে সাজাচ্ছে, তাই করের কঙ্কন দিল সুবলের হাতে গো, সুবলের হাতে। আজ করের কঙ্কন দিল সুবলের হাতে গো, সুবলের হাতে। আবার নিজ করে কবরিবা ধিয়া দিল মাঠে গো, ধিয়া দিল মাঠে। আজ নিজ করে কবরিবা, নিজ করে কবরিবা ধিয়া দিল মাঠে গো, বাঁধিয়া দিল মাঠে। আজ দিল দিল আজ সাজায়ে দিল, দিল দিল আজ সাজায়ে দিল সুবলে রাধারানী, দিল দিল আজ সাজায়ে দিল। হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে। আজ রাধারানী সুবলের বেশ ধারণ করেছে আর সুবলকে রাধারানীর মতো সাজিয়ে দিয়েছে, আর বলছে ওগো রাধে তুই রন্ধনশালায় থাক, আমি চললাম আমার প্রাণ বন্ধু দর্শন। এই বলে যেই না একটু অগ্রসর হয়েছে, যেই না একটু অগ্রসর হয়েছে, আজ রাধারানী দেখছে যে আমার এই যুগল পয়োধর, আমার এই যুগল পয়োধর সুবল বেশকে বাধা দিচ্ছে দিচ্ছে। দেখছি আমার এই যুগল পয়োধর সুবল বেশকে বাধা দিচ্ছে। আমার এই যুগল পয়োধর সুবল বেশকে বাধা দিচ্ছে। তাই রাধারানী আর না এগিয়ে ফিরে এসে সুবলের কাছে এসে বলছে, ওরে সুবলি রে, ওরে আমি যে মনে মনে বড় আশা করেছিলাম, কিন্তু আমার প্রাণ বন্ধুর দর্শন হলো না, হলো না। ওরে সুবলি রে, ওরে ভাই রে, ওরে আমার মনে, আহা হরি বল হরি বল, মনের আশা ওরে আমার মনে রইল, ও আমার মনে আশা, আমার মনে রইল, ওরে আমার কৃষ্ণ দর্শন, ওরে হলো না রে, আমার মনে আশা, আমার মনে রইল, আমি যে মনে মনে বড় আশা করেছিলাম, আহা হরি বল হরি বল, যে আমি আমার প্রাণ বন্ধু দর্শনে যাব, কিন্তু আমার যুগল পয়োধর
এই সুবল বেশে বাদ সাধিল আমার কৃষ্ণ দর্শন আমার হলো নারী আমি মনে মনে বড় আশা করেছিলাম আমার এই আশা পূর্ণ হলো না রে আমার মনে আশা মনে রইল আমার কৃষ্ণ পূর্ণ হলো না রে মনে মনে আশা মনে রইল আশা পূর্ণ হলো না রে আমার কৃষ্ণ দর্শন হলো আমার কৃষ্ণ সেবা হলো না রে আমার কৃষ্ণ সেবা হলো না রে মনের আশা মনেই রইল। আজ রাধারানীর কান্না দেখে সুবল বলছে ওরে ওগো রাধে তুই অমন করে কাঁদিস না তুই এক কাজ কর তুই একটা বাছুরি কোলে নিয়ে আর রাধা কুণ্ডে চলে যা দেখবি তোকে কেউ চিনতে পারবে না। রাধারানী বলছে সুবলে রে এখন আমি বাছুরি কোথায় পাবো বলে কেন তুই যোগমায়াকে স্মরণ কর কারণ যোগমায়া হচ্ছে কৃষ্ণ লীলা সাহায্যকারী তুই যোগমায়াকে স্মরণ কর দেখবি যোগমায়া এসে নিশ্চয় তোকে এই বিপদ থেকে উদ্ধার করবে। তখন রাধারানী যেই না যোগমায়াকে স্মরণ করেছে অমনি হলো কি গো বৎসরূপে যোগমায়া যোগমায়া একটা বাছুরির রূপ ধারণ করে মা যোগমায়া একটা বাছুরির রূপ ধারণ করে আর করলো কি গো আজ হাম্বা হাম্বা করে গো হাম্বা হাম্বা করে গো হাম্বা হাম্বা করে গো হাম্বা করে গো যোগমায়া বৎসরূপে হাম্বা হাম্বা করে গো যোগমায়া বৎসরূপে হাম্বা হাম্বা করে গো। সুবল বলছে ওগো রাধে ওই তো ওই তো ওই তো ওই তো একটা বাছুরি দাঁড়িয়ে আছে তুই ওই বাছুরিটি কোলে নিয়ে আর রাধা কুণ্ডে চলে যা। তখন তখন শ্রীমতী রাধারানী করেছে কি গো আজ বাছুরিটি কোলে নিয়ে আর চলে যাচ্ছে রাধা কুণ্ডে। তা দেখে সুবল বলছে ওগো রাধে তুই যেভাবে যাচ্ছিস ওইভাবে গেলে তুই এক্ষুনি শাশুড়ি ননদের কাছে ধরা পড়বে ওইভাবে গেলে চলবে না তোকে কিভাবে যেতে হবে শোন তোকে রাখালের গতিতে যেতে হবে বুঝেছিস ওরে সুবল ওরে সুবল এই সুবল শোন শোন ওরে সুবল বেশে যাবে যদি রাই ধেই 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 নাচন উলু ধরে সুবল বেশে যাবে যদি রাই ধেই 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 নাচন চাই সুবল বেশে যাবে যদি রাই ধেই 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 নাচন চাই সুবল বেশে যাবে যদি রাই ধেই 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 নাচন চাই। একটা রাখাল কিভাবে যায় দেখো একটা রাখালের গতি কেমন যে গোধন চারণ করতে যায় তার গতিটা কেমন আজ সুবল বেশে যাবে যদি রাই ধেই 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 সুবল বেশে যাবে যদি রাই ধেই 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 নাচন চাই সুবল বেশে যাবে যদি রাই ধেই 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 নাচন চাই। বাবা 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 বগল বাজাও হাতে পাচন বাড়ি আব্বা বাবা বগল বাজাও হাতে পাচন বাড়ি চাই আব্বা বাবা আজ আব্বা বাবা বগল বাজাও হাতে পাচন বাড়ি চাই সুবল বেশে যাবে যদি রাই ধেই 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 নাচন চাই সুবল বেশে যাবে যদি রাই ধেই 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 নাচন চাই। যেতে হবে
যেতে হবে যেতে হবে নেচে নেচে যেতে হবে সবাই নেচে নেচে যেতে হবে রাখালের গতিতে যেতে হবে রাখালের গতি যেতে হবে এই সুবল সুবল রে তোকে আর বলতে হবে না আমি তোর বেশটা তুই তোর গতি আমি শিখে নিয়েছি চিন্তা করিস না কিন্তু ওগো শোন 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 এক কাজ আমি তো তোর রাখালের গতি শিখে নিলাম এবার তুই আমার শাশুড়ি ননদের কাছে কি করে থাকবি শোন বলে দিচ্ছি আমাদের ঘরে এই রন্ধনশালায় তুই কি করে থাকবি বলে দিচ্ছি শোন ওরে শাশুড়ি ননদির পানে চাষনা বদন তুলে তুই শাশুড়ি ননদির পানে চাষনা বদন তুলে শাশুড়ি ননদির পানে চাষনা বদন তুলে শাশুড়ি ননদির পানে চাষনা বদন তুলে শাশুড়ি ননদির পানে বদন তুলে তুই চাইবি না আরে রাঁধবি যখন ওরে রাঁধবি যখন ওরে রাঁধবি যখন কাঁদবি তখন ভাসবি নয়ন জলে রাঁধবি যখন কাঁদবি তখন ভাসবি নয়ন জলে রাঁধবি যখন কাঁদবি তখন ভাসবি নয়ন জলে তুই রাঁধবি যখন কাঁদবি তখন ভাসবি নয়ন জলে শাশুড়ি ননদির পানে চাষনা বদন তুলে শাশুড়ি ননদির পানে চাষনা বদন তুলে শাশুড়ি ননদির পানে চাষনা বদন তুলে আর তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তখন তুই কি বলবি জানিস বলবি ধোঁয়া লেগেছে ধোঁয়া লেগেছে ধোঁয়া লেগেছে ধোঁয়া লেগেছে আমার চোখে ধোঁয়া লেগেছে আমার চোখে ধোঁয়া লেগেছে ধোঁয়ার জ্বালা সইতে নারী আমার চোখে ধোঁয়া লেগেছে আমি ধোঁয়ার জ্বালা সইতে নারী আমার চোখে ধোঁয়া লেগেছে আজ এইভাবে করেছে কি সুবলকে সান্ত্বনা দিয়েছে বলছে তুই যেভাবে বললাম তুই সেইভাবেই থাক এবার আমি চললাম আমাকে করে একজন বেশ্যা দাসীকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে বসবাস করত আজ অজামিনের অত্যাচার ভগবান সহ্য করতে না পেরে মনে মনে চিন্তা করলেন এই অজামিলকে আমায় উদ্ধার করতে হবে তখন ভগবান আমার অতিথি ব্রাহ্মণের বেশ ধারণ করে আর অজামিনের দ্বারে এসে ডাকছে কে আছো মা বাড়িতে ও মা ভিক্ষাগ দেহি মা ভিক্ষাগ দেহি মা তো কি আছো মা বাড়িতে আমায় কিছু ভিক্ষা দাও মা ভিক্ষা দাও মা আমায় ভিক্ষা দাও মা ভিক্ষা দাও মা কি আছো মা বাড়িতে ওগো কি আছো মা বাড়িতে আমার বাড়িতে অতিথি ওগো মা আমায় ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও মা ভিক্ষাং দেহি ওগো মা আমায় দয়া করে কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও দাও মায়েরা বসে যান, বসে যান। ভিক্ষা দেহি ওগো মা গো
ভিক্ষা কিছু ভিক্ষা দাও মা। আজ এইভাবে ভিক্ষাং দেহি বলে যেই না ডেকেছে, মায়েরা বসে যান, যেই না ব্রাহ্মণ রূপী নারায়ণ ভিক্ষাং দেহি বলে ডেকেছে, যেই না ভিক্ষাং দেহি বলে ডেকেছে, অমনি অজামিলের বেশ্যা দাসী দ্বারে এসে বলছে, ঠাকুর, ওগো ব্রাহ্মণ ঠাকুর, আপনি ভুল করে আমার এখানে এসেছেন। জানি আমি হলাম গ্রামের পতিতা, আমি গ্রামের পতিতা বলে আমার বাড়িতে কেউ আসে না, আমার বাড়িতে কেউ আসে না, কোন ভিখারি ভিক্ষা দিতে আসে না। আমার হাতে কেউ ভিক্ষা নেই না। ওগো ঠাকুর, আমি হলাম গ্রামের পতিতা, আমার সাথে কেউ কথা বলে না, আমার কাছে কেউ আসে না, কোন ভিখারিও আমার দ্বারে এসে ভিক্ষা নেয় না। ঠাকুর, আপনি আমার দ্বার হতে ফিরে যান, নইলে এই গ্রামের লোকেরা আপনাকে আমার এখানে দেখলে এক্ষুনি এসে গালাগালি করবে। যান ঠাকুর যান, আপনি দয়া করে এখান থেকে চলে যান। ব্রাহ্মণ রূপী নারায়ণ বলছে, মা গো, ওগো মা, জানো কালকে আমি একাদশী করেছিলাম, হরিবল হরিবল, আজকে দ্বাদশী, তো তাই আমি দ্বাদশী তোমার বাড়িতে পালন করব। কি বললেন ঠাকুর, কি বললেন? আপনি আমার বাড়িতে সেবা করবেন? আহা, আজ আমার কি সৌভাগ্য, আমার বাড়িতে অতিথি সেবা হবে। আসুন 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 ঠাকুর, ঘরের ভেতরে আসুন। আজ সুবাসিত বাড়ি এনে ব্রাহ্মণের চরণ ধৌত করে আসনে বসালে, আর নিজের আঁচল দিয়ে পদ মুছিয়ে দিলে। তাড়াতাড়ি রন্ধন অন্ন ব্যঞ্জন তৈরি করে আজ অতিথি নারায়ণকে ভক্তিভাবে সেবা করালে। আজ ব্রাহ্মণ রূপী নারায়ণ সেই বেশ্যা দাসীর নিকট সেবা গ্রহণ করে আর অজামিনের দাসীকে দুহাত তুলে আশীর্বাদ করলেন, মা, আমি তোমার সেবায় বড়ই সন্তুষ্ট হয়েছি, তুমি আমার নিকট বর প্রার্থনা করো। মাগো, তুমি যা চাইবে আজ আমি তোমায় তাই দেব, তুমি কি বর চাও? অজামিলের দাসী তো চিন্তায় পড়লেন, এখন আমি কি বর চাইব? মনে মনে চিন্তা করলেন যে আমার স্বামী তো হিংসা বৃত্তি করে, দস্যু বৃত্তি করে, তাই আমার স্বামীকে কেউ ভালোবাসে না, আমার স্বামীকে কেউ ভালো চোখে দেখে না। ঠাকুর, আপনি যদি আমায় বর দিবে তাহলে আমায় এই বর দিন যেন আমার স্বামীর মঙ্গল হয়। আমার স্বামী হিংসা বৃত্তি করে বলে, আমার স্বামী দস্যু বৃত্তি করে বলে আমার স্বামীকে কেউ ভালোবাসে না, আমি হলাম গ্রামের পতিতা, তাই আপনি যদি আমায় বর দিবেন
তাহলে এইবার দিন যেন আমার স্বামীর মঙ্গল হয়, আমার স্বামী যেন কুপথ ছেড়ে সুপথে আসে। হরি বল হরি বল। কুপথ ছেড়ে যেন সুপথে আসে। আজ আজ করেছে কি অজামিনের দাসী স্বামীর মঙ্গলের জন্য আজ ব্রাহ্মণের নিকট বর চাইবে। দেখবেন মায়েরা, আপনারা মন্দিরে যান, সর্বপ্রথম ঠাকুরকে প্রণাম করে কি বলে, ঠাকুর আমার স্বামীর যেন মঙ্গল হয়, আমার সন্তান সন্ততির যেন মঙ্গল হয়। কখনো বলেন যে ঠাকুর আমার যেন মঙ্গল হয়? ও মায়েরা, কেউ কি বলেন যে আমার যেন মঙ্গল হয়? হ্যাঁ, কেউ বলেন না, তাই না? সবাই বলেন আমার স্বামীর যেন মঙ্গল হয়, আমার সন্তান সন্ততির মঙ্গল হয়, আমার নাতিপুতির যেন মঙ্গল হয়। তাই অজামিনের দাসী আজ স্বামীর মঙ্গলের জন্য ঠাকুরের নিকট বর চাই। ব্রাহ্মণ আজ অতিথি ব্রাহ্মণ বললেন, সে তো স্বয়ং ভগবান। ভগবান বললেন, মাগো আমি তোমায় বর দিলাম, ওই যে তোমার গর্ভে সন্তান রয়েছে, তুমি তো গর্ভবতী, তা তুমি তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার নাম রাখবে নারায়ণ। দেখবে এই নারায়ণেই তোমার স্বামীকে সুপথে নিয়ে আসবে। এই বলে অজামিনের বাড়ি হতে ভগবান রূপী নারায়ণ সেখান থেকে চলে গেলেন। দেখতে দেখতে 10 মাস 10 দিন গত হলো। ওই দাসীর গর্ভ হতে সন্তান ভূমিষ্ঠ হলো, তাই সন্তানের নাম রাখলো নারায়ণ। নারায়ণ যখন 4-5 বছরের হলো, আজ নারায়ণের রূপে অজামিলকে পাগল করে তুলল। দিবানিশি নারায়ণ 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 বলতে থাকে। নারায়ণ নে বাবা, এটা খেয়ে নে। এই নারায়ণ, তুই ওদিকে যাস না। এই নারায়ণ, আমার কোলে আয়। নারায়ণ 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 বলতে থাকে। ধীরে ধীরে অজামিলের মৃত্যুকাল এসে উপস্থিত হলো। মৃত্যুকাল এসে উপস্থিত হলো। সেই ছোট্ট নারায়ণ সখাদের সঙ্গে খেলা করছিল। আজ সেই অজামিল নিজের পুত্র নারায়ণকে না দেখতে পেয়ে চিৎকার করে ডেকেছে, নারায়ণ নারায়ণ। আজ নারায়ণ নারায়ণ বলে মৃত্যুকে বরণ করল। আর অন্তিম কালে ভগবানের নাম বলল। বলে দুটি বাহু তুলে বলুন, ও রসনা রাধে রাধে বল, ও রসনা রাধে রাধে বল, ও রসনা রাধে রাধে বল, ও রসনা রাধে রাধে বল। আজি বৃন্দাবনে ফুল ফুটেছে নীল কালো সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা। বৃন্দাবনে আজ বৃন্দাবনে ফুল ফুটেছে নীল কালো সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, ও রসনা রাধে রাধে বল, ও রসনা রাধে রাধে বল। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল বলে